दाग दाग कर भारतीय सेना के साथ पूरी रात यमन कतीता किया। भारतीय वायुसेना की एक पायलट विंग कमांडर शिवांगी को पाकिस्तान ने कैप्चर किया है। आई होप पाकिस्तान एक्सटेंड्स द सेम वार्म আপনারা হয়তো এই ভিডিও দেখে বুঝতে পেরে গেছেন যে আমাদের একজন বোন পাকিস্তানি পাইলটের কাছে আটকে গেছে। অবশ্যই আপনারা সকলেই তেনার জন্য দোয়া করবেন মন থেকে, যাতে করে তিনি যেন আবার আমাদের ভারতবর্ষে ফিরে আসতে পারে। অবশ্য যুদ্ধ হচ্ছে খারাপ জিনিস। যুদ্ধ মানেই দুই দেশের ক্ষতি, অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্য, ব্যবসা সব দিক থেকে কিন্তু দুটো দেশেরই লোকসান। তাই যুদ্ধ না করাটাই ভালো। আর ভারত কখনোই কারোর প্রতি হামলা করতে চায় না। ইতিহাস সাক্ষী আছে, ভারত কখনোই কমজোরিদের ওপর আক্রমণ করে না। হয়তো রাজনৈতিকের জন্য করছে কিছু, কিন্তু ভারত সব দেশ থেকে আলাদা। ভারতের মধ্যে নানা ভাষা, নানা কালচার, নানা ধর্মের মানুষ থাকে এখানে। তাই ভারতকে কখনোই কেউ গালিগালাজ করবেন না। হয়তো ভারত আজকে একটু পিছিয়ে আছে এই কারণে যে আমাদের দেশের মধ্যে নানা দল বিভক্ত হয়ে গেছে এবং সরকার আলাদা আলাদাভাবে মতামত করছে। এবং পাকিস্তান কি করছে দেখুন, পাকিস্তান কিন্তু সব জাত পাত ভুলে গিয়ে তারা কিন্তু একসঙ্গে দলবদ্ধ হয়ে তারা কিন্তু আমাদের ভারতের প্রতি হামলা করছে। আর আমাদের ভারতের মধ্যে নানা দল, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, সবাই নিজে নিজের আলাদা আলাদা চিন্তা রাখছে। এই জন্য হয়তো আমাদের এই খাপে ভারত পিছিয়ে গেছে। কারণ ভারত কখনো পিছিয়ে যাওয়া নয়, কিছু সময়ের জন্য পিছিয়ে আসতে হলো। ভারত হচ্ছে সব থেকে বড়, এশিয়ার মধ্যে দ্বিতীয়তম বড়। তাই ভারতকে কখনো ছোট ভাববে না, কারণ ভারত হচ্ছে পাকিস্তানের থেকে শতগুণ বড় এবং পাকিস্তানের থেকে অর্থনৈতিক, রাজনৈতিক এবং মিসাইল দিক থেকে, ডিফেন্স সিস্টেম দিক থেকে সব থেকে এগিয়ে। তবুও ভারত কখনোই পাকিস্তানের ওপর প্রথম হামলা করে নাই। তাই কখনো হামলা করা ভালো নয়, এটাও আমি চাই না। ভারত কখনো হামলা করতে চায়ও না। ভারতকে কেউ যদি হামলা করে তখন ভারত তার প্রতি অ্যাকশন নেয়। অবশ্যই কোনো দেশকে আপনারা গালাগালিজ করবেন না, কারণ একটা মানুষের জন্য পুরো দেশ খারাপ হয় না। যেমন ধরেন আমাদের বাড়িতে আমি খারাপ, তার বলে কি আমার পরিবার সবাই ভালো হবে বা খারাপ হবে? না। আমি খারাপ হলে আমার পরিবার খারাপ হবে না, ঠিক তেমন আমি ভালো হলে আমার পরিবার যে ভালো হবে এটা কোনো কথা নেই। তাই যে খারাপ তাকে খারাপ বলুন, যে ভালো তাকে ভালো বলুন। এটা নয় যে পুরো ভারতবর্ষ খারাপ, কিছু লোকের জন্য পাকিস্তানের লোকরা বলে হিন্দুস্তান খারাপ। কখনো না, হিন্দুস্তানের কিছু সংখ্যা মানুষের জন্য আপনি পুরো হিন্দুস্তান বা ভারতবর্ষকে খারাপ বলতে পারেন না। ঠিক তেমন কোনো দেশকে আপনিও খারাপ বলতে পারেন না। তারা যদি খারাপ হয় অবশ্যই তাকে খারাপ বলুন, এবং সে যদি অন্যায় করে তাকে আপনি তুলে এনে মারুন, তাকে হিসাব নেন তার কাছ থেকে, কেন করলে এটা। অতএব দেশে শান্তি হোক, পুরো বিশ্বের পৃথিবীর মানুষরা সকলে ভালো থাকুক, দেশ মুক্ত আজাদ থাক। দেশের প্রতি কখনোই গালাগালিজ করবেন না, আর কখনো মিথ্যা নিউজ ছড়াবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।